হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, প্রায় অনেক দিন পর আমি একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। আসলে মিনি ব্লগ এডিট করতে যতটাই ভালো লাগে ঠিক ততটাই ল্যাদ লাগে লং ভিডিও এডিট করতে। এই ল্যাদের চক্করে আমি এখনো দুর্গা পুজোর লং ভিডিও শেয়ার করতে পারিনি, বাট আজকে আমি ঠিক করেছি যেটা আমি ফিনিশ করবই করব। সো চলে আসা যাক মেন টপিকে। আজকে আমরা সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে। সপরিবার বলতে একদমই ফুল ফ্যামিলি, মানে আমরা তিনজন তো আছেই, আবার দিদি শ্বশুরবাড়ির কয়েকজন মেম্বারও আছে। তো সবাই মিলে মিট করা হলো বজবজ ফেরিঘাটে। আর আমরা যারা উলুবেড়িয়ার এই সাইডে থাকি তাদের কাছে বড় কাছারি যাওয়ার রাস্তাটা খুব একটা ডিফিকাল্ট না। লঞ্চটা পার হয়ে গিয়েই ওই পারে যে কোনো গাড়ি বুক করে নেওয়া বা এমনি যে কোনো গাড়ি ধরে নিলেই মোটামুটি বড় কাছারি পৌঁছে যাওয়া যাবে। এর আগের বারে যখন চিনিকে নেরু করাতে গিয়েছিলাম তখন আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম, কিন্তু এবারে অনেকটা লেট হয়ে গেছিল। অবশ্যই এটা প্ল্যান মাফিকই ছিল যে একটু লেট করে বেরোনো হবে, কারণ আরেকটা মন্দিরে যাব বলে আমরা ঠিক করেছিলাম। তো চলো যাওয়া যাক আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বড় কাছারির মন্দিরে। হালকা শীতের সকাল, রোদ ঝলমলে পরিবেশ আর এত সুন্দর ভিউ, যেন মনে হচ্ছিল লঞ্চেই কাটিয়ে দিই। দেন লঞ্চ পার হয়ে এদিকে এসে একটা গাড়ি রিজার্ভ করলাম। আর এদিকে এত দূরে ওই ম্যাজিক গাড়ি টাইপের গাড়িগুলোই যায়, তো ওরকমই একটা ছোট দেখে গাড়ি রিজার্ভ করা হলো। কেউ চাইলে রিজার্ভ না করে এমনি গাড়ি করেই যেতে পারে। যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল আর বাচ্চাটা খুবই ছটপটে, তাই জন্য ওকে নিয়ে এমনি নর্মাল গাড়ি করে যাওয়াটা আমাদের এত দূরে পসিবল না। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে রিজার্ভ করে যাওয়া হবে। এই যে দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এদিকে চিনিরও এক ঘুম দেওয়া হয়ে গেল। এখানে তো বেশিরভাগই মানদের পুজোগুলোই হয়, আর সবাই কি সুন্দর ব্যান্ড পার্টি ফ্যান পার্টি করে মানে ঠাকুর ফাকুর নিয়ে আসে, তো এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি, মানে গলিটাতে ঢুকেই গেছি। আর আসতে আমাদের বেশি টাইমও লাগলো না, ওই মোটামুটি লঞ্চ পার হয়ে এখানে আসা পর্যন্ত 1.5 ঘন্টার মতো লেগেছে। এই যে আমরা পুরোপুরি চলেই এসেছি, আর ড্রাইভার কাকুটাই আমাদের একটা দোকানে নিয়ে এলো, যেখানে মানে ওই দোকানের সাথেতেই মানে বসার জায়গা, জিনিসপত্র রাখার জায়গা সবকিছু আছে, একটা তক্তপোষ টাইপের এরকম সব জায়গা আছে। সবাই এখানেই বসে আছে, পুজো দিতে যাচ্ছে, আবার এসে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে চলে যাচ্ছে। আর এইখানেরই মানে অ্যাটাচ করা আছে দোকান, তো এখান থেকেই ডালা কিনে নিয়ে পুজো দিতে যাচ্ছে। তো আমরা এখান থেকেই ডালা কিনে নিলাম। যেহেতু চিনির জন্যই আসল আসা হয়েছে, তাই ওর মানদের পুজোটা একটু আলাদাভাবে মানে একটু বড় ডালা কেনা হয়েছিল। তারপর আমরা আমাদের মতো করে নিজেরা ডালা কিনে নিয়েছিলাম। আর আগের বারে আমি যখন এসেছিলাম তখন আমি পুজো দিতে পারিনি, সেটার একটা আক্ষেপ থেকে গেছিল। তাই এবারে আমি ঠিক করে নিয়েছিলাম যে এবারে আমাকে ভালো করে পুজো দিতেই হবে। যাই হোক, পুজো দিতে যাওয়ার আগে আমরা চিনিকে নিয়ে চলে এলাম স্নান ঘাটে। ওকে আগে ভালো করে স্নান করিয়ে তারপরে আমরা সবাই মিলে পুজো দিতে যাব। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। ভিড় ঠেলে ঠেলেই আমরা মোটামুটি একটা জায়গা করে নিয়েছিলাম ওকে স্নান করানোর জন্য। আর চিনি যা ছটপটে হয়েছে, ওকে তো একা স্নান করানো পসিবলই না, তো ধরে বেঁধে সবাই মিলে স্নান করানো হলো। আর অনেক চব্য করে মাথায় এই চেরিটা বেঁধেছে, তো খুব সুন্দর লাগছে, কিন্তু এটা কতক্ষণ থাকবে সেটা গ্যারেন্টি নেই। ঘাট থেকে হেঁটে একটুখানি গেলেই মন্দিরটা পড়বে। আর এই যে আশেপাশে কত দোকানও বসেছে, এটা না হয় পরে ঘোরাচ্ছি, আগে পুজোটা দিয়ে আসা যাক। প্রথমে ঢুকতে মনে হয়েছিল যে অন্য বারের তুলনায় তো মানে আজকে যেহেতু সানডে, তো অন্য সানডের তুলনায় তো অনেকটাই ভিড় কম, কিন্তু ভেতরে ঢুকে বুঝতে পারলাম ভিড়টা আসলে কতটা ছিল। এতটাই ভিড় ছিল যে আমি তো অনেকবার ঠাকুরের কাছে চলে গিয়ে জল ঢালতে গিয়েও আবার ব্যাক করে চলে এসেছি, আবার গেছি। তো 3-4 বার চেষ্টা করার পর আমি মালা পরাতে পেরেছি আর জলটা ঢালতে পেরেছি। আর চিনিকে তো পুরো মা চাগিয়ে একদম ব্রাহ্মণের কাছে তুলে দিয়েছিল। যাই হোক, ভিড় ঠেলে যাই করেই হোক পুজোটা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ, বাড়ি থেকে বাতাসাও নিয়ে যাওয়া হয়েছিল হরিণ লুট দেওয়ার জন্য, তো ওইটা আর না ভিডিও কেউ করতে পারিনি, আমি আর দিদি মিলেই হরিণ লুটটা দিয়েছি। প্রথম তো একটু ভয় পাচ্ছিল যে কারো গায়ে বাতাসা লেগে যাবে, মেরে দেবে, এরকম একটা ব্যাপার। তারপরে বেশ মজাই পেয়ে গেছিলাম। তারপর যাওয়ার পথে দুধারের দোকানগুলো দেখছিলাম, বেশ অনেক রকমেরই মানে সব রকমেরই মেলার যেরকম দোকান বসে এখানেও বসে এরকম। দেন সবকিছু মিটতে মিটতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল আর প্রচন্ড খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ বলতেই হালকার মধ্যেই খাচ্ছি পেটাই পরোটা, ঘুগনি আর বেগুনি। দেন ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে ফুচকাটাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে চিনিকে তো দেখতেই পাচ্ছ, ও মানে একটা ফাঁকা টাকা জায়গা পেলে ব্যাস ওর মতো খেলতে থাকবে। ওর মতো খেলতে থাকলে হবে না, মানে ওর পেছনে একজনকে ছুটতেই হবে। আর ওকে কি বাচ্চা বলবো, আমাদের তো আর এক বাচ্চা হলো ইনি, যে সবসময়তেই এরকম হারকাতে করতেই থাকে। যাই হোক, এবার ফেরার পালা। ওই 3টের দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম। না, বাড়ি যাচ্ছি না, ওই যে বলেছিলাম আর একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।
আমাদের বড় কাছারির ঠাকুর দর্শন পর্ব তো মিটল। এবার আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে, যেটা পৈলান মন্দির নামে অনেকে চিনে থাকে। বড় কাছারির মন্দির থেকে পৈলান মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে পৈলান মন্দিরটা দেখেই আসা হবে। কলেজে থাকাকালীন বেশ অনেকবারই মন্দিরে ঘুরতে এসেছিলাম, কিন্তু কলেজের পরে আর সেরকমভাবে এদিকে আসা হয় না। প্রায় অনেক বছর পরই আবার মন্দিরে যাওয়া হচ্ছে। তো চিনির সাথে খেলতে খেলতে আমরা প্রায় 40 মিনিটের মধ্যেই মন্দিরে চলে এসেছি, আর এসে দেখি এখনো দরজা খোলেনি। মানে মন্দিরে প্রবেশের জন্য আলাদা একটা টাইম আছে। বিকাল বেলায় 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, মানে ওই টাইমটার মধ্যে ভক্তরা প্রবেশ করতে পারবে মন্দিরে। আর আমরা যেহেতু 3:45-এ চলে গেছিলাম, তাই আমাদের 15 মিনিট ওয়েট করতে হয়েছিল। অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরেও সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে আমরাই যেমন পুরোপুরি মন্দিরের ভেতরেই চলে গেছিলাম গাড়ি নিয়ে, একেবারে ওইখানেই পার্কিংয়ের জায়গায় গাড়ি রেখে মন্দিরে প্রবেশ করেছিলাম। ভেতরে আর ঢুকবো কি, বাইরে এত বড় একটা মাঠ দেখতে পেয়েছে চিনি, ব্যাস ওখানেই নেমে পড়েছে। আর ওকে কে পায় এখন, আর ওর পেছন পেছন তো একজনকে থাকতেই হবে, কারণ একটু যদি এদিক ওদিক হয়েছে ব্যাস ও কিছু না কিছু একটা ঘটাবেই। এই যে শেষ পর্যন্ত ঠাকমাকেও মাঠে নামিয়েছে। 2-3 বছর আগে যখন এসেছিলাম তখন এত ভিড়ভাট্টাও ছিল না, পুরো নিরিবিলি ছিল। মানে এটা সম্বন্ধে কেউ জানতেও না যে এত সুন্দর একটা মন্দির আছে। কিন্তু এখন অনেকটাই ভিড় বেড়েছে আর অনেক ডেভেলপমেন্টও হয়েছে। আর এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে, এটার পাবলিসিটি তো হওয়াই দরকার। আর দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে মন্দিরটা করা হয়েছে, আর প্রতিটা জায়গাতেই মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর, এতটাই নিখুঁত যে কি বলবো। কিন্তু আগে যেমন ভেতরে ফোন নিয়ে প্রবেশ করতে দিত, এখন আর সেই নিয়মটা নেই। তো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না। যদি ফোন অ্যালাউ থাকতো তাহলে মন্দিরের ভেতরের কারুকার্যগুলো দেখাতে পারতাম, যেটা সত্যি অসাধারণ। তো ভেতরে ঠাকুর দর্শন করে আমরা চলে এলাম। আর এই যে চিনির তো খেলা শেষ হচ্ছে না, মানে ও পুরোপুরি একটা ফুটবল খেলার মাঠ পেয়ে গেছে, যেটাতে ও গোল করে ঘুরে যাচ্ছে চারিদিকটা, আর পড়ছেও অনেকবার, কিন্তু তাতে ওর কোনো যায় আসে না। দেন আমরাও একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম। এত সুন্দর একটা প্লেসে এসেছি, একটু তো ফটো ভিডিও তুলতেই হবে, তাই না? আর এই করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। তো 6টা এরকম বাজে। আমরা ঠিক করলাম একটু কফি খেয়ে তারপরে বাড়ি যাব। আর ফেরার পথে মন্দিরের এই ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল আরো 100টা ছবি এখানে তুলতেই থাকি, বাট অনেকটাই তখন লেট হয়ে গেছিল। আর ওইদিকে ড্রাইভার কাকু আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছে, তাই তাড়াতাড়ি করে কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়ে রীতিমতো ছুটতে ছুটতে লাস্টে গাড়ির কাছে এসেছি। তো এইভাবে আমাদের পৈলান মন্দির দর্শনের পর্বটাও মিটলো বেশ ভালোভাবে। আর এই যে আমার কলেজ, তো যতবারই এদিকতে আসি তো কলেজটা দেখলে একটা মনে আলাদাই নস্টালজিয়া ভাব হয়। যাই হোক, সারাদিনের জার্নিটা বেশ ভালোই কাটলো। ফেরার পথে টোটো আসতে একটু লেট করায় আমরা চলে গেছিলাম আবার বাউরিয়া শিব মন্দিরে। ওখানেও সবাই মিলে একটুখানি বসা হলো, ঠাকুর দর্শন করা হলো, আরতি দেখা হলো। তো এই করে করেই মোটামুটি টাইমটা কেটে গেল। সারাদিন চিনির সাথে কাটানোর পর চিনিকে তো ছাড়তে মনই চায় না, আর যাওয়ার সময়তেও ও খুব কান্নাকাটি করছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।